করেছে ঠিকই, আমরা কোনো সাড়া পাইনি। আমাদের সনদ বৈধ। ধন্যবাদ। আমরা আমাদের নিয়োগের দাবি নিয়ে 1 থেকে 12তমদের সরাসরি নিয়োগের দাবি নিয়ে আমরা আজ 26 দিন হলো আমরা এখানে অবস্থান করছি। এখানে আমরা আছি আজ 7 দিন, কিন্তু গত দিনগুলো আমরা এনটিআরসির সামনে অবস্থান ছিলাম, রাত দিন ওখানেই ছিলাম। হ্যাঁ, এনটিআরসি আমাদেরকে বারবার আমাদের আশান্বিত স্বপ্ন দেখিয়েছে যে আমরা তোমাদের নিয়োগ দিব, এবং আপনারা জানেন যে তৃতীয় কোনো বিজ্ঞপ্তিতেও আমাদের নিয়োগ হয়েছে 35+এর, অতএব আইনের কোনো বাধা নেই। এখন এনটিআরসি আমাদের নূরে আলম সিদ্দিকী স্যার গত সপ্তাহের আগের সপ্তাহে আমাদের একটা পেপারস ফরওয়ার্ডিং করেছিল আমাদের নিয়োগ ব্যাপারে 1 থেকে 12তমদের নিয়োগ ব্যাপারে, যে প্রশাসনিক অনুমোদন পাইলে 1 থেকে 12তমদের নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা যায়। সেই ক্ষেত্রে আমরা ওখানে বসেছিলাম, কিন্তু পরবর্তীতে উনি ফরওয়ার্ডিং করেছে ঠিকই, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা কোনো সাড়া পাইনি। তারপরে ওখানে আমরা বসেছিলাম, অপেক্ষায় ছিলাম, কিন্তু শেষ পর্যায়ে দেখা গেল যে আমাদের প্রশাসন দিয়ে আমাদেরকে ওখান থেকে বিভিন্নভাবে লাঠি আঘাত করে, বিভিন্ন মানে টর্চার করে আমাদেরকে ওখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। আমরা নিরুপায় হয়ে, ইভেন আমাদের রাস্তা তো থাকতে দেওয়া হয়নি, রাস্তাতে অবস্থান নিতেও আমাদেরকে দেয়নি, এতটাই প্রশাসন আমাদের উপর চওড়া হয়েছে। পরে আমরা নিরুপায় হয়ে ওখান থেকে উঠে আমরা প্রেস ক্লাবে অবস্থান নিয়েছি। এনটিআরসি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, ওনার কাছে আমরা আমাদের নিয়োগের দাবিতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি, কখনো প্রেস ক্লাব, কখনো শাহবাগ, কখনো এনটিআরসি ভবনের সামনে। উনি কোনোভাবেই আমাদেরকে কক্ষের ভেতর প্রবেশ করতে দেন নাই। তারপর আমাদের সমন্বয়কদের ভেতর 5 জন, রমনা থানার ডিসি মাসুদ স্যার এবং শিক্ষক নেতা সেলিম ভুইয়া, আমাদের 7 থেকে 8 জনকে নিয়ে একটা মিটিং করা হয়। সেখানে আমাদের এন্ট্রি লেভেল বয়স ধরে, অর্থাৎ যে তারিখে আমরা সনদ অর্জন করেছি সেই তারিখে যদি আমার বয়স বা আমাদের বয়স 35 হয়, তাহলে উনি আমাদের চাকরি দিবেন, এই আশায় একটা লিখিত ফরওয়ার্ডিং দিয়েছিল। এবং সেখানে উনি বলেছিলেন যে শিক্ষা মন্ত্রণালয় যদি এটাতে সম্মতি প্রকাশ করে তাহলে আমাদের নিয়োগ দিতে কোনো আপত্তি থাকবে না। কিন্তু এই চিঠি আমাদের কোনোভাবেই মানে শিক্ষা সচিবের কাছে আমরা কখনোই এটা পৌঁছাতে পারি নাই। যখন আমরা আন্দোলনরত অবস্থায় শিক্ষা সচিবের ভবন আমরা ঘেরাও করতে এসেছিলাম বা তাদের সাথে কথা বলতে এসেছিলাম, তখন জল কামান পুলিশ বাহিনী দিয়ে আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে ফেলে, আমরা ভেতরে প্রবেশ করতে পারি নাই। এরপর পুলিশের সদস্য থেকে আমাদের সমন্বয়কদের 5 জনকে নিয়ে গেছিলেন সচিবদের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু সচিবদেরকে তারা ঘরের ভিতর আটকে রেখে বিভিন্ন দাঙ্গা পুলিশ জল কামান দিয়ে আমাদেরকে চারিদিক দিয়ে ঘেরাও করে ফেলে এবং 1 ঘন্টার মতো আটকে রাখার পর বলেছেন যে শিক্ষা সচিব আপনাদের সাথে কোনো সাক্ষাৎ করবেন না, তিনি অসুস্থ। যদি উনি অসুস্থই হন তাহলে কিভাবে উনি গোপন বৈঠক করতে পারেন এবং কিভাবে বলতে পারেন 166 মামলায় আমরা পরাজিত? 166 মামলার রায় আমাদের পক্ষে ছিল। 2018 সালের যারা পূর্বে সনদ অর্জন করেছে তাদের বয়স শিথিলযোগ্য, তাদের সনদের মেয়াদ আজীবন। আমাদের সনদে উল্লেখ আছে 1 থেকে 12তম যারা 2018 সালের পূর্বে সনদ অর্জন করেছি তারা মানে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো সময় নিয়োগযোগ্য। তাহলে কেন উনি আমাদেরকে আবেদন করার সুযোগ দেবেন না? 1 থেকে 12তমরা আমরা বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সনদ অর্জন করার পর এনটিআরসি চেয়ারম্যানের অধীনে আমরা পরীক্ষা দিয়ে সনদ অর্জন করেছি। আমাদের সনদ বৈধ এবং আমাদের সনদের মেয়াদ শিথিলযোগ্য। তাহলে কেন উনি আমাদের আবেদন করার সুযোগ দেন না বা কেন উনি আমাদের নিয়োগ প্রদান করেন না?